মন চায় মদ পান করো, মন চায় জিনা করবে করো, মন চায় সুদ খাইবে খাও, মন চায় বেপর্দা চলবে চলো, মন চায় মানুষকে আঘাত করবে করো, মন চায় তুমি ক্ষমতার অপব্যবহার করবা করো। কয়দিন চালাও। তবে শুনে রাখো, সময় যখন ঘনিয়ে আসবে আমি কিন্তু তোমাকে টান দিয়ে ঠিকই আমার কাছে নিয়ে আসব। আর এইটাই কিন্তু শেষ না। চক্ষুটা যখন তোমার বন্ধ হয়ে যাবে, পরকালে তুমি যখন চলে যাবা, আর একটা জীবন তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আমার, তিনি যখন প্রথম আকাশে পদার্পণ করলেন, সেখানে গিয়ে আমাদের আদি পিতা হযরত আদম বাশার আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদি পিতা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি আদম আলাইহিস সালাম সম্পর্কে তার পরিচয় তিনি বলে দিলেন যে ইনি হচ্ছেন আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম। জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে বললেন যে আপনি একে সালাম করুন। নবীজি সালাম দিলেন। আদম আলাইহিস সালামের সাথে সালাম আদান প্রদান হওয়ার পরে নবীজি লক্ষ্য করে দেখলেন যে আদম আলাইহিস সালাম তিনি একবার ডান দিকে তাকান, আবার তিনি বাম দিকে তাকান। ডান দিকে তাকানোর পরে আদম আলাইহিস সালাম তিনি মুস্কি হেসে দেন। আবার তিনি যখন বাম দিকে তাকান, বাম দিকে তাকানোর সাথে সাথে তিনি তার চেহারাটা মলিন হয়ে যায়, চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আমাদের নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন যে জিবরাইল আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম তিনি যখন ডান দিকে তাকান হেসে দেন, বাম দিকে তাকালে তিনি কান্না করেন, তার কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তিনি যখন ডান দিকে তাকান, ডান দিকে আদম সন্তানদের জান্নাতে যারা হবে তাদের রূহগুলো ডান পাশে রাখা আছে। আদম আলাইহিস সালাম যখন এই রূহগুলো দেখেন, দেখার সাথে সাথে তিনি ভাবেন যে আমার সন্তানগুলো তারা কি জান্নাতে প্রবেশ করবে। এই দৃশ্যটা দেখার সাথে সাথে আদম আলাইহিস সালাম তিনি হেসে দেন, তার চেহারাটা উজ্জ্বল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার তিনি যখন বাম দিকে তাকান, বাম দিকে তাকানোর সাথে সাথে তিনি দেখতে পান যে বাম দিকে কিছু রূহ আছে, যে রূহগুলো হচ্ছে জাহান্নামী রূহ। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমার সন্তানদের রূহ যারা যাবে জাহান্নামে, তাদের রূহগুলো বাম পাশে। এই দৃশ্য দেখার পরে আদম আলাইহিস সালাম তিনি কি করেন? কান্নায় ভেঙে পড়েন। নবীজি আরেকটু সামনের দিকে লক্ষ্য করে দেখলেন যে আল্লাহর হাবিবের সামনে মানব আকৃতির একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, সেখানে অবস্থান করছে। নবীজি জিজ্ঞাসা করলেন যে এর কাজটা কি, এখানে কেন সে দাঁড়িয়ে আছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মানব আকৃতির একজন ব্যক্তিকে দেখা যায়, ইনি কোনো মানুষ না। মানব আকৃতি যে দেখা যাচ্ছে ইনি কোনো মানুষ না, ইনি হচ্ছেন তাইসুল মালাইকা, একজন ফেরেশতা। এর কাজ হলো যে সকালবেলা যখন ফজর হয়ে যায়, সুবে সাদেক যখন হয়ে যায়, তখন এই তাইসুল মালাইকা নামক এই ফেরেশতা
তার ভাষায় সে বলে যে সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই আওয়াজ যখন দেয়, আওয়াজ দেওয়ার সাথে সাথেই পৃথিবীর যতগুলো মোরগ আছে, যত প্রাণী আছে মোরগ, সকালবেলা এই মোরগগুলো প্রত্যেকটা বাড়িতে এই মোরগগুলো কি আওয়াজ করে না? কথা বলেন, আওয়াজ করে না? আওয়াজ করে। মোরগ তার ভাষায় ডেকে ওঠে। আসলে মূলত এই মোরগ সে তার ভাষায় আওয়াজ করে না, সে তার ভাষায় রব্বুল আলামিনের শিখানো ভাষায় এই মোরগগুলোকে তাসবিহ পাঠ করে। আল্লাহ পাক বলেন যে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সমস্ত প্রাণীকুল তারা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহতে রত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষ, শুধু আমরা মনে করি যে আমরাই মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করি। না, আমরা শুধু মানুষেরাই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করি না। অসংখ্য প্রাণী মাখলুকাত যারা আছে সকলেই আপনার কি করছে? তাসবিহ পাঠ করছে। এই যে আমরা যে গাছগাছালি দেখতে পাই, দাঁড়িয়ে আছে, আমরা দেখতে পাই না? এই যে কত গাছ আমাদের আশেপাশে আছে, এগুলো দাঁড়িয়ে আছে, আমরা দাঁড়ানো অবস্থায় দেখতে পাই। এই গাছগুলো তারা কি অবস্থায় আছে? নামাজের হালতে আমরা যখন দাঁড়িয়ে যাই না, দাঁড়ানো অবস্থায় থাকি আমরা। মাঝে মধ্যে আমরা রুকুর হালতে যাই, মাঝে মধ্যে আমরা সিজদার হালতে যাই। এই সৃষ্টিকুল এই মাখলুকাত সব কিছু রব্বুল আলামিনের দাসত্ব করছে, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করছে। এই গাছগুলো শুধু দাঁড়িয়ে নাই, প্রত্যেকটা গাছ তারা নামাজের হালতে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমরা দেখতে পাই যে গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, এগুলো আমরা দেখতে পাই না? এরা আছে আপনার রুকুর হালতে। রুকুর সময় কি আমরা মাথাটা ঝুঁকে দেই, রুকুর হালতে এরা আছে। এরপরে আমরা জমিনে কিছু প্রাণী বিচরণ করতে দেখি, সাপ বলেন, কেঁচো বলেন, বা কিছু লতা জাতীয় গাছ আছে না? এগুলো আপনার সিজদার অবস্থায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন এত অহংকার করি যে আমরাই মনে হয় আল্লাহ পাকের ইবাদত করি? শুধু আমরা আল্লাহ পাকের ইবাদত করি না, আল্লাহ পাকের সকল মাখলুকাত রব্বুল আলামিনের ইবাদত করে। আল্লাহ পাক অন্যান্য সৃষ্টিকে আল্লাহ পাকের বাধ্যনুগত করে দিয়েছেন, তারা আল্লাহ পাকের হুকুম মানতে বাধ্য। শুধু আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তিনি একমাত্র কি করেছেন? প্রত্যেকটা মানুষের বিবেকের উপরে আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন, আকলের উপরে ছেড়ে দিয়েছিলেন, জ্ঞানের উপরে ছেড়ে দিয়েছেন। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি কি করেছি? মানুষদেরকে আমি আল্লাহ পাক অন্তর দিয়েছি, হৃদয় দিয়েছি। হৃদয় দেওয়ার পরে যারা হৃদয় দিয়ে ভালো কিছু চিন্তা ভাবনা করবে না, অনুধাবন করবে না। চক্ষু দিয়েছি, চোখ দিয়ে ভালো কিছু দেখবে না। কান দিয়েছি, ভালো কিছু যারা শুনবে না, শ্রবণ করবে না। এই নিয়ামতের যারা সঠিক ব্যবহার করবে না, এদের অধিকাংশ মানব জাতি আর জিন জাতি তারা যাবে কোথায়? জাহান্নামের মধ্যে। এখন যে কথাটি আমি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে এই, জড় পদার্থ আছে, জড় পদার্থ যাদের জীবন নাই, আছে না এরকম? জড় পদার্থ আছে, এদের জীবন নাই। এরা একটা জায়গা থেকে আর একটা জায়গাতে এরা স্থানান্তর হতে পারে না, এরা বংশ বৃদ্ধি করতে পারে না,
এরা হচ্ছে মৃত। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে অনুধাবন করার ক্ষমতা একেবারেই কম দিয়েছেন। এরা যেমন বিচরণ করতে পারে না, ভালো মন্দ এরা কি করতে পারে না, যাচাই করতে পারে না, এরা জড় পদার্থ। এর চাইতে একটু বেশি অনুধাবন করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই যে গাছগাছালি যা আমরা দেখতে পাই। গাছগাছালি এরা কি স্থির হয়ে দাঁড়িয়ে আছে না, নাকি নড়াচড়া করে? নড়াচড়া করে না, দাঁড়িয়ে আছে। যেহেতু জড় পদার্থের চাইতে অনুধাবন করার ক্ষমতা একটু বেশি দিয়েছে, এরা এই জন্য কি করে, বংশ বিস্তার করতে পারে, বংশ বিস্তার করতে পারে। আবার কিছু প্রাণী আছে যারা কি করে, আপনার বংশ বিস্তার করে এবং বিচরণ করে ঘুরে বেড়ায়, কিন্তু মানুষের মতন এরকম জ্ঞান বিবেক দিয়ে তারা কাজ করতে পারে না। আছে না এরকম প্রাণী? অনেক প্রাণী আছে। সবচাইতে বেশি জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে, মানব আর জিন জাতিকে দিয়েছেন। যার কারণে এই মানব জাতি আর জিন জাতি তারা কি করে, এক জায়গা থেকে আর একটা জায়গায় স্থানান্তর হতে পারে, তারা বংশ বিস্তার করতে পারে। আর আল্লাহ পাক এদেরকে স্বাধীন করে দিয়েছেন, আমাদেরকে তিনি কি করছেন, স্বাধীন করে দিয়েছেন। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে নেই, আল্লাহর হুকুম যদি মানি, তারপরে কিন্তু আল্লাহ পাক কোনো কিছু বলবেন না। না মানলেও কিন্তু তিনি কিছু করবেন না। বলবেন কিছু? কিছুই বলবেন না। তিনি ছেড়ে দিয়েছেন আমাদের বিবেকের উপরে, আমাদের বিবেকের উপরে তিনি ছেড়ে দিয়েছেন। আমরা বিচরণ করি। মসজিদে যখন আজান হয়, দেখা যায় যে কিছু মানুষ মসজিদে আসে, আবার কিছু মানুষ অন্যদিকে চলে যায়, যায় না? আল্লাহ পাক কিন্তু তাদেরকে এরকম বাধ্যবাধকতা করে না যে তোমাদেরকে মসজিদে আসতেই হবে। আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন যে তোমার মন চায় তুমি ইবাদত করো, তোমার মন যদি চায় তুমি কি অন্যায় কাজ করো। ভালো মন্দ তোমাকে দুইটা রাস্তারই বর্ণনা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। তোমার ইচ্ছাধীন ব্যাপারে তুমি কি জীবন যাপন করতে থাকো। তোমার মনের ভিতরে যা কিছু তোমার চায় তুমি সেই কাজগুলোই করো। আমি আল্লাহ পাক তোমাকে বাধা দেব না, ধরে রাখবো না, আটকা রাখবো না। কেন? বিচারের মাঠ একটা আছে। বিচারের মাঠ কি নেই? কথা বলে নেই, আছে। কাদের জন্য বিচার হবে? মানব জাতি আর জিন জাতির জন্য বিচার হবে। ওই গরু বাছুরের জন্য কিন্তু বিচার ব্যবস্থা নেই। জান্নাত জাহান্নাম কিন্তু ওদের জন্য নাই। আল্লাহ পাক আমাদেরকে ছেড়ে দিয়েছেন যে তোমার মন চায় তুমি যা খুশি তুমি তাই করো। তবে একটা জিনিস তুমি বিবেকের মধ্যে রেখে দিও, তোমার মস্তিষ্কের ভিতরে তুমি রেখে দিও যে তোমার চক্ষুটা বন্ধ হয়ে যাবার পরে নতুন করে আরেকটা জীবন তোমার জন্য চালু হবে, শুরু হবে। সেই জীবনের পরবর্তী জীবনের কথা তুমি একটু তোমার মস্তিষ্কের ভিতরে তুমি একটু জায়গা করে রেখে দিও। এখন দেখা যায় যে আমি আপনি দুনিয়াতে চলতে গিয়ে সব কিছুই আমরা বুঝি, সব কিছুই আমাদের ভালো লাগে, সব কিছুই আমরা বুঝি, কোনো অংশে আমরা কম বুঝি না। শুধুমাত্র যখন আমরা ধর্মের ব্যাপারে মানুষকে ডাকা হয়, আহ্বান করা হয়, সেই সময় কত মানুষ বলে কি যে আমার শরীর পাক নাই, আমার প্যান্টটা পাক নাই, আমার লুঙ্গিটা পাক নাই, আমি এখন না, আমি আসরে আসবো, আসরে না মাগরিবে আসবো, আজকে না কালকে আমি আসবো। বলেন কে কথা বলেন না? বলে। আচ্ছা আমি আপনি যে বললাম যে আজকে না কালকে আসবো, কাল পর্যন্ত আমি আপনি বাঁচবো, এই গ্যারান্টি কি আমরা কেউ দিতে পারি? কথা বলেন, কেউ দিতে পারি? কেউ আমরা দিতে পারি না। দেখা যাচ্ছে যে যখন আমরা ধর্মের ব্যাপারে আহ্বান করি, অনেকে অনেক অজুহাত দেখায়। বলে কি
যে আমার ঠান্ডা আছে, অ্যাজমার সমস্যা, আমার গ্যাসের সমস্যা, বিভিন্ন সমস্যার অজুহাত দিয়ে আমরা ঘুরে বেড়াই। অথচ ওই মানুষটি এর বাহিরে সব কাজ করে না? করে। আল্লাহ পাক শুধু ছেড়ে দিচ্ছেন, যে তুমি ঘুরে বেড়াও, একটু সুযোগ দিছি তোমাকে। কতদিন সুযোগ দিছি? 40 বছর, 50 বছর, 60 বছর, না 70-80 বছর সময় আল্লাহ পাক ছেড়ে দিছে যে একটু তুমি ঘুরে বেড়াও। তবে হ্যাঁ, আমার কাছে কিন্তু ফিরে আসতে হবে। ওই যে আপনার ঘুড়ি চেনেন না আপনারা? ছোট ছোট বাচ্চারা কি ঘুড়ি উড়ায় না? ঘুড়ির বুকের সঙ্গে বা মুখের সঙ্গে একটা রশি লাগানো থাকে না? ঘুড়ি কি করে আপনার মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়। ঘুড়ি যখন ছাড়া পেয়ে যায়, মনের আনন্দে ঘুড়ি উড়ে বেড়ায়। ছোট্ট বাচ্চা ঘুড়ির যে মালিক, সেও দেখে কেটে ঘুড়ি তো অনেক দূর উঠছে, ও কি করে, ওর যে রশি আছে রশি সব ছেড়ে দেয় আস্তে আস্তে। ঘুড়ি সামনের দিকে উপরে ওঠে, ঘুড়ি ডান দিকে যায়, ঘুড়ি বাম দিকে যায়, ঘুড়ি নিচের দিকে আসে না? এরকম ভাবে চলাফেরা করে। কেন? সে উন্মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে, আর ঘুড়ি ভাবতেছে মনে হয় এইটাই আমার জীবন। ঘুড়ি ভাবে যে এইটাই মনে হয় আমার জীবন, আর মনে হয় আমাকে নিচে নামতে হবে না। ঘুড়ি আকাশে ঘুরে বেড়ায়। যে বাচ্চাটা আপনার সুতাটা ধরে আছে, সুতার যে নাটাইটা ধরে আছে, দেখা যায় যে সন্ধ্যা যখন ঘনিয়ে আসে অথবা সুতা যখন শেষ হয়ে যায়, তখন চিন্তা করে যে এ ঘুড়ি তো আর বেশিক্ষণ উড়ানো যাবে না, এখন আমাকে নিয়ে আসতে হবে, এর সময় শেষ, এখন নিয়ে আসতে হবে। ছোট্ট বাচ্চা কি সুতা ধরে টান দেয় না নিচের দিকে নামানোর জন্য। ঘুড়ি কি নামতে চায়? ঘুড়ি নামতে চায় না। ঘুড়িকে যখন টান দেওয়া হয়, ঘুড়ি উপরের দিকে চলে যায়। ঘুড়ি বলে যে আমাকে টেনে লাভ নাই, দেখো আমি আরো উপরে চলে যাচ্ছি। আবার টান দেয়, ঘুড়ি ডান দিকে চলে যায়, টান দেয়, ঘুড়ি বাম দিকে চলে যায়। এদিক সেদিক ঘুড়ি ইচ্ছা মতন চলাফেরা করে। ঘুড়িকে টান দেয়, ঘুড়ি নামতে চায় না। টানতে টানতে যখন সুতাটা একেবারে সংকীর্ণ হয়ে যায়, ছোট হয়ে যায়, ঘুড়ি দেখলো কেরে আমি তো বাঁচতে চাইলাম, উন্মুক্ত আকাশে বেড়াতে চাইলাম, কিন্তু মনিব তো আমাকে ছাড়ে না, আমাকে তো নামায়াই ছাড়লো। ঘুড়ি শেষ পর্যায়ে কি করে, যে তুমি যখন নামাইলেই আমাকে, আমি তোমার কাছে আমি ধরা দেব না। ঘুড়ি মনের দুঃখে এমন ভাবে একটা জমিনে আঘাত করে, আঘাত করার সাথে সাথে কি হয়ে যায়, ঘুড়ির ভেঙে যায় বা ছিঁড়ে যায় না? ছিঁড়ে যায়। তারপরে কি ঘুড়ি রক্ষা পায়? ঘুড়ি রক্ষা পায় না। তা আমি আপনি হায়াত নিয়ে দুনিয়াতে বিচরণ করছি, আল্লাহ পাক একটু সুযোগ দিছে, ঘোরো, মন চায় মদ পান করো, মন চায় জিনা করবে করো, মন চায় সুদ খাইবে খাও, মন চায় বেপরদা চলবে চলো, মন চায় মানুষকে আঘাত করবে করো, মন চায় তুমি ক্ষমতার অপব্যবহার করবা করো। কয়দিন চালাও, তবে শুনে রাখো, সময় যখন ঘনিয়ে আসবে আমি কিন্তু তোমাকে টান দিয়ে ঠিকই আমার কাছে নিয়ে আসব। আর এইটাই কিন্তু শেষ না। চক্ষুটা যখন তোমার বন্ধ হয়ে যাবে, পরকালে তুমি যখন চলে যাবা, আর একটা জীবন তোমার জন্য অপেক্ষা করছে, তাই না? আর একটা জীবন আমাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু আমরা ওই জীবনটাকে আমরা ভুলে থাকি, আমাদের চিন্তা ভাবনাই হয় না। আমরা মনে করি যে কি দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। দুনিয়াটা আমরা মস্ত বড় মনে করে নিয়েছি, খাচ্ছি আর ফুর্তি করছি। কাজের মধ্যে দুই, খায় আর শুই। আমাদের মধ্যে এরকম একটা পরিবর্তন হয়ে গেছে যে আমাদের ইচ্ছা মতন আমরা সব কাজকর্ম করছি, কিন্তু না, একটা দিন আমাকে আপনাকে ধরা দিতে হবে। যে সম্মানিত উপস্থিতি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আরেকটু সামনে অগ্রসর হলেন, দেখতে পেলেন তিনি একটা পিয়ালা দেখতে পেলেন।
পেয়ালাটা সম্পর্কে জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে হাউজে কাউসারের পেয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসার এমন একটা পানি, অমীয় একটা পানি, যে পানিটা একবার বান্দা বান্দি পান করবে, কোনো দিন আর তার পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আর সেই হাউজে কাউসারের ওই পানির মালিক আল্লাহ পাক বানাইছেন কাকে? আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি যাকে ইচ্ছা তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, যাকে উম্মত মনে করবেন তিনি, সেই ব্যক্তি সেখান থেকে কি করবেন? জান্নাতে সেই পানি, হাউজে কাউসারের পানি সে পান করবেন। এরপরে দেখা গেল যে আল্লাহর হাবিব আরেকটু সামনের দিকে অগ্রসর হলে নবীজি দেখতে পেলেন, আল্লাহর হাবিব যখন দ্বিতীয় আকাশে অবস্থান করলেন, সেখানে দেখা হলো নবীজির সাথে ঈসা আলাইহিস সালাম ও ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। যে ঈসা আলাইহিস সালাম যিনি বাবা ছাড়া এই পৃথিবীতে এসেছিলেন, ঈসা আলাইহিস সালামের কি বাবা ছিল? বাবা ছিলেন না, তিনি বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানব সৃষ্টি করে থাকেন কয়েকটা পর্যায়ে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তার বাবাও নাই মাও নাই, ছিল কি? বাবাও নাই মাও নাই, আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করলেন। আদিমাতা মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, তারও বাবা নাই মা নাই। তাকে সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি থেকে, খুলিকাতুল জিলাইন, বাঁকা হাড্ডি থেকে। বাঁকা হাড়টা সোজা না, এই জন্য রসুল বলছেন যে তোমরা স্ত্রীদেরকে কি করো, ওরা কিন্তু বাঁকা হাড়ের তৈরি, ওদেরকে সোজা করতে যেও না, ভেঙে যাবে ওরা ভেঙে যাবে, সোজা করতে যেও না। খুলিকাতুল জিলাইন, ওরা হচ্ছে বাঁকা হাড়ের তৈরি, ওদেরকে যতটুকু পারো তোমরা কি করো, কঠোর করো না, কঠোর করলে ভেঙে যাবে ওরা। এরপরে আল্লাহ পাক এই পৃথিবীতে মানব সৃষ্টি করলেন বাবা মায়ের শুক্রাণু থেকে, বীর্য থেকে আল্লাহ পাক পৃথিবীতে মানব সৃষ্টি করলেন পিতামাতার মাধ্যমে। তাহলে আরেকজন কে আল্লাহ পাক সৃষ্টি করলেন ঈসা আলাইহিস সালামকে শুধু মায়ের মাধ্যমে। দেখেন আল্লাহ পাক সবই পারেন, পিতামাতার মাধ্যমেও সন্তান সৃষ্টি করতে পারেন, পিতামাতা ছাড়াও আল্লাহ পাক মানব সৃষ্টি করতে পারে, আবার বাবা ছাড়াও আল্লাহ পাক মায়ের মাধ্যমেও সৃষ্টি করতে পারে। তার মানে এখানে বোঝা গেল কি, যে অনেক সময় আমরা কি করি, অনেক জায়গাতে দেখা যায় যে স্ত্রী যদি সন্তান না হয়, স্বামী কি করে, আরেকটা বিয়ে করে, অথবা স্ত্রীকে তালাক দেয়। আসেন এরকম? সন্তান দেওয়ার মালিক তো হচ্ছে একজন, স্ত্রীর দোষ কি এখানে? স্ত্রীর কি দোষ আছে? দেখা যাচ্ছে কি স্ত্রীর উপর রাগান্বিত হয়ে যায়। তা আল্লাহ পাক তিনি যদি সন্তান না দেন, স্ত্রী কিভাবে সন্তান দিবেন? বাবা মা হলেই যে সন্তান হবে তা কিন্তু না, ইচ্ছা হচ্ছে না আল্লাহ পাকের। বাবা মা ছাড়াও আল্লাহ পারেন, বাবা মা দিয়েও আল্লাহ পাক পারেন, আবার পুরুষ ছাড়াও আল্লাহ পাক সন্তান দিতে পারেন, মহিলা ছাড়াও আল্লাহ পাক সন্তান দিতে পারেন। সবে আল্লাহ পাকের ইচ্ছা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দ্বিতীয় আকাশে তিনি রেখে দিয়েছেন। এরপর আল্লাহর হাবিব তিনি যখন আরেকটু অগ্রসর হলেন, তৃতীয় আসমানে তিনি যখন গেলেন, যাওয়ার পরে সেখানে আরেকজন পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়, যিনি হলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম। তার সাথে যখন কথোপকথন হয়, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক কি খুবই সুন্দর চেহারা দান করেছিলেন। এত সুন্দর চেহারা দান করেছিলেন যে জুলেখা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে পাগল হয়েছিল না? ইতিহাস জানেন না? কোরআন মাজিদের মধ্যে এসেছে এই ঘটনাকে বলা হয়েছে যে নাহানু নাকুসু আলাইকাল আহসানাল কসাস
উত্তম একটা ঘটনা, অন্যান্য ঘটনার চাইতে উত্তম ঘটনা বলে আল্লাহ পাক উল্লেখ করেছেন ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে। এখন জুলেখাকে বলতেছে তার বান্ধবীর, এই তুমি কেমন হইলা যে একজন গোলামের সাথে তুমি তার প্রতি আকৃষ্ট হয়ে গেলা পাবার জন্য? বলে যে এই গোলাম হলে হবে না, তার যে চেহারা, যে লাবণ্যতা, তার যে চেহারার সৌন্দর্য, তোমরা দেখলে তোমরাও পাগল হয়ে যাবা। আপনারা তাফসীর জানেন, ইতিহাস জানেন, জুলেখা তার এলাকার লোকদেরকে, মহিলাদেরকে ডাকলেন পরীক্ষা নেওয়ার জন্য, লেবু কাটতে দিয়েছিলেন, তাই না? কাটার মধ্য দিয়ে ইউসুফ আলাইহিস সালাম যখন ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকার সাথে সাথে ওই মহিলাগুলো ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়া লেবু কাটতে কাটতে নিজেদের আঙ্গুল কেটে ফেলেছে, একটু বুঝতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি এমন চেহারা দান করেছিলেন আল্লাহ পাক! এত সুন্দর চেহারা ছিল ইউসুফ আলাইহিস সালামের। আর আমাদের আম্মাজি তিনি বর্ণনা করছেন, আমাদের নবীজির ব্যাপারে বর্ণনা করতেছেন যে দেখো ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা তারা লেবু কাটতে গিয়ে নিজেদের হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। আর আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা যদি তারা দেখতো, লেবু নয়, নিজেদের হাতের আঙ্গুল নয়, নিজেদের কলিজা কেটে দিত, তাও তারা উপলব্ধি করতে পারতো না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রাসূলের চেহারাটা কেমন ছিল? আম্মাজি বলতেছেন যে কোন একটা রজনীতে আমি একটু সুতার কাজ করতেছিলাম, হঠাৎ করে আমার হাত থেকে পড়ে গেল, বাতিটাও নেবে গেল, ঘরটা অন্ধকার হয়ে গেল, আমি আর খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে আমার নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির নুরানি চেহারাতে ঘরটা আলোকিত হয়ে গেল। আম্মাজি বলেন যে আমি আমার সেই হারানোর সুইটাকে নবীজির চেহারার আলো দেখে, আলোর মাধ্যমে আমি সেই সুইটাকে খুঁজে পেয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূলের চেহারাটা কেমন ছিল? নবীজি হাঁটতেন, নবীজির চেহারায় কোনো ছায়া হতো না। সূর্যে কি আমরা হেঁটে গেলে কি ছায়া হয় না? আলো যখন কি এক পাশ থেকে আসে, অপর পাশে আমাদের ছায়া হয়, কিন্তু আমার নবীজির কোনো কি ছায়া হতো না। তাহলে আল্লাহ পাক কেমনে আমার রাসূলকে সৃষ্টি করেছিলেন? ইউসুফ আলাইহিস সালামের সাথে আপনার তৃতীয় আসমানে সাক্ষাৎ হয়। এরপরে নবীজি যখন চতুর্থ আসমানে চলে যান, সেখানে গিয়ে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। এই ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে তাফসীরের মধ্যে এসেছে একটা মজার একটা ঘটনা আছে। ইদ্রিস আলাইহিস সালাম তিনি একবার অবস্থান করছেন, মালাকুল মাউত এসে বলতেছেন যে আল্লাহর পয়গম্বর, আমি আপনার সাথে একটু বন্ধুত্ব করতে চাই। ইদ্রিস আলাইহিস সালাম বললেন যে আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন? না, আমি আপনার সাথে কোনো বন্ধুত্ব করব না। আজরাইলের সাথে আমার কিসের বন্ধুত্ব? আমি বন্ধুত্ব করব না। বলে না, আপনি আমার সাথে একটু বন্ধুত্ব করেন। ইদ্রিস আলাইহিস সালাম বললেন যে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে পারি, আমার কিছু শর্ত আছে। কি শর্ত? প্রথম শর্ত হলো যে আমাকে এই মুহূর্তে আমার রূহটা কবজ করতে হবে। তো মালাকুল মাউত কয় যে এটা কি আমার পক্ষে সম্ভব? আমি মানুষের রূহ কবজ করি আমার ইচ্ছায় না, আমি কেমনে আপনার রূহটা কবজ করব? এটা আল্লাহ পাকের নির্দেশ ছাড়া হয় না। ইদ্রিস আলাইহিস সালাম বললেন যে আমার পক্ষে সম্ভব না তোমার সাথে বন্ধুত্ব করতে। তুমি আল্লাহকে গিয়ে বলো, আল্লাহ যেন হুকুম যদি দেয় তাহলে তুমি আমার রূহটা কবজ করো। ইদ্রিস আলাইহিস সালাম চলে গেলেন। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন পেশ করলেন, আল্লাহ পাক বলেন যে ঠিক আছে, তুমি যাও, আমার পয়গম্বরের রূহটা তুমি কবজ করো। রূহটা কবজ করা হলো। আল্লাহ পাকের পক্ষ থেকে আবার নির্দেশ হলো যে রূহটা তার শরীরের ভিতরে ফিরাইয়া দাও। ফিরা দেওয়া হলো। ইদ্রিস আলাইহিস সালাম আবার জিন্দা হয়ে গেলেন। এবার মালাকুল মাউত বলতেছেন যে আচ্ছা, আপনি যে আপনার যে রূহটা কবজ করা হলো, মৃত্যুর যন্ত্রণা আপনি কেমনে বুঝলেন? কেমন লাগলো আপনার কাছে? ইদ্রিস আলাইহিস সালাম সেদিন বলেছিলেন
যে একটা ছাগলকে জবাই না করে ছাগলের শরীর থেকে চামড়াটা ছিলে ফেললে যেই রকম ছাগল কষ্ট পায়, এর চাইতেও বেশি কষ্ট আমাকে মৃত্যুর যন্ত্রণার মধ্যে দেওয়া হয়েছে। আজরাইল আলাইহিস সালাম বললেন যে আমি তো আপনার আবদারটা পূরণ করলাম, এবার কি আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন না? কয় না, আমি এখন আপনার সাথে বন্ধুত্ব করব না, আমার আরো শর্ত আছে। কি? সামনের দিকে পথ চলছে, পথ চলতে চলতে হঠাৎ করে একটা আঙ্গুরের বাগান পাওয়া গেল। আঙ্গুরের বাগান থেকে কিছু আঙ্গুর নিয়ে এসে আজরাইল আলাইহিস সালামকে যখন খাওয়ার জন্য বলা হলো, আজরাইল আলাইহিস সালাম বলেছেন ফেরেশতারা কোনো কিছু খায় না, খাওয়া থেকে তারা পবিত্র। বলছে না, খাইতে হবে, যদি না খান তাহলে আমি বন্ধুত্ব করব না। আল্লাহ পাক বললেন যে আপনি খেয়ে ফেলেন, আজরাইল তুমি খাও, হজম করার দায়িত্ব হচ্ছে আমার, কুদরত বহন করবে, তুমি খাও। তিনি খেয়ে ফেললেন। এবার ইদ্রিস আলাইহিস সালাম আবার পুনরায় তিনি কি করলেন? প্রস্তাব দিলেন যে এবার কি আমি আপনার সাথে বন্ধুত্ব করতে পারি? বলে যে না, আমার আরেকটা শর্ত আছে। কি? আমি জাহান্নাম দেখব, জান্নাত দেখব, যদি আপনি দেখাতে পারেন তাহলে আমি আপনার সাথে বন্ধুত্ব করব, নইলে আমি আপনার সাথে বন্ধুত্ব করতে রাজি রইব। আল্লাহ পাকের হুকুমে আপনার কি করা হলো? জাহান্নামটা ঘুরে ঘুরে দেখানো হলো। জাহান্নাম দেখলেন, দেখার পরে তিনি আবার যখন জান্নাতে প্রবেশ করবেন, জান্নাতে প্রবেশ করার সময় দুটি বর্ণনা পাওয়া যায় যে তিনি তার জুতাটা জান্নাতের বাইরে রেখে জান্নাতে প্রবেশ করবেন। করার পরে তিনি ঘুরে ঘুরে সবকিছু দেখলেন। সবকিছু দেখার পরে তিনি জান্নাত থেকে আর বের হতে চান না। এবার ইদ্রিস আলাইহিস সালামের এই দৃশ্য দেখে আজরাইল আলাইহিস সালাম বলছে যে আপনি না বললেন যে জান্নাত থেকে বের হয়ে আসবেন, থাকবেন না? বলে আর আসছে, একটু ঘুরে দেখে আসি ভালো করে। জান্নাত ঘুরে ঘুরে দেখছে। জান্নাত ঘুরে ঘুরে দেখতে দেখতে অনেক দেরি হয়ে গেল। এরপরে যখন ইদ্রিস আলাইহিস সালাম বের হয়ে আসছেন, আজরাইল আলাইহিস সালাম একটু সামনের দিকে চলে যাচ্ছেন, যেহেতু নবীজি ইদ্রিস আলাইহিস সালাম বের হয়ে আসছেন এই ভেবে আজরাইল আলাইহিস সালাম সামনের দিকে চলে যাচ্ছেন। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়ে আবার পুনরায় তিনি জান্নাতে প্রবেশ করেছেন। এখন আজরাইল আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হওয়ার পরে বলতেছে যে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনার শর্ত তো পূরণ হয়ে গেল, এবার আপনি কি আমার সাথে বন্ধুত্ব করবেন না? পিছন থেকে আর কোনো জবাব নেই। কেন জবাব দেয় না? ঘুরে দেখে যে ইদ্রিস আলাইহিস সালাম আর পিছনে নাই। ইদ্রিস আলাইহিস সালাম পিছনে নেই। তিনি ফিরে আসলেন, আসার পরে দেখেন যে তিনি আবার জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছেন। আজরাইল আলাইহিস সালাম বলতেছে যে আপনি কি করলেন? বের হয়ে আসেন। আপনি না ওয়াদা দিয়েছিলেন বের হবে, কেন আপনি আবার জান্নাতের ভিতরে আসেন? বের হয়ে আসেন। ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে আমি আপনার কাছে ওয়াদা দিয়েছিলাম যে জান্নাত থেকে আমি বের হব, আমি বের হয়েছিলাম, পুনরায় আমি প্রবেশ করেছি। আমি যে কথা বলি নাই যে আমি একবার ঢুকে বের হলে পারে দ্বিতীয়বার আমি আর বের হয়ে আসবো, আমি আর থাকবো না সেখানে, এটা তো আমি বলি না। এরপরে ইদ্রিস আলাইহিস সালাম আবার বললেন আচ্ছা, আজরাইল আলাইহিস সালাম বলতেছেন যে মানুষ তো জান্নাতে যাবে, জাহান্নামে যাবে মৃত্যুর পরে, আপনি কেন এখনো যাচ্ছেন জীবিত অবস্থায়? কয় আমার কি মৃত্যু হয় নাই? বলে যে হ্যাঁ আপনার মৃত্যু হয়েছিল। আল্লাহ পাক বলেন যে আজরাইল তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি আমার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে আমি রেখে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে জান্নাত, জান্নাত কি একেবারে ছোট? জিবরাইল আমিন একবার আল্লাহ পাককে বললেন যে আল্লাহ আমি একটু জান্নাতটা ঘুরে ঘুরে আমি দেখতে চাই। আল্লাহ বলেন যে না, এটা সম্ভব হবে না তোমার পক্ষে। আল্লাহ একটু অনুমতি দিলে আমি ঘুরে দেখতে চাই। আল্লাহ পাক বলেন যে ঠিক আছে, তুমি একটু ঘুরে বেড়াও। জিবরাইল আলাইহিস সালামের 600 নূরের পাখা নিয়ে তিনি কি করলেন? জান্নাত ঘুরে ঘুরে বেড়াইলেন। বেড়ানোর পরে 600 নূরের পাখাটায় তার যখন দুর্বল হয়ে গেল, এবার জিবরাইল আমিন বলতেছেন যে আল্লাহ জান্নাত আর কত বাকি আছে? আল্লাহ পাক বললেন তুমি কেবল সামান্য পরিমাণ আগাইছো, এখন অনেক বাকি আছে। আল্লাহু আকবার। তাহলে জান্নাত কত বড়! জিবরাইল আমিন
তার যে নূরের পাখা, ওই পাখা দিয়ে একবার যদি ঝাপটা দেয় আসমান জমিন তিনি উড়াল দিতে পারেন। আর সেই 600 নূরের পাখা তিনি দুর্বল হয়ে গেছে তার। এরপরে তিনি জান্নাতের কিছু অংশ কেবল গমন করেছেন। জিবরাইল আমিন কয়, আল্লাহ এত বড় জান্নাত তুমি কাদের জন্য তৈরি করেছো? তখন আল্লাহ পাক বললেন যে তুমি কি দেখবে না শুনবে? কয় দেখতে চাই একটু। হয় যে যদি দেখতে চাও তাহলে চলে যাও মসজিদে নববীতে। মসজিদে নববীতে যাও, যেই ব্যক্তি মসজিদ থেকে সবার শেষে বের হবে তাকে তুমি জিজ্ঞাসা করো, ওই ব্যক্তির জন্য আমি কি করছি, এরকম জান্নাতের ব্যবস্থা আমি করে রেখেছি। জিবরাইল আমিন উড়াল চলে আসলেন, মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করতেন যে সর্বশেষ কোন ব্যক্তি মসজিদ থেকে বের হয়। দেখা গেল যে একজন ব্যক্তি সর্বশেষ মসজিদ থেকে বের হয়েছেন। তাকে জিজ্ঞাসা করলেন যে আমি আপনার কাছে জানতে চাই এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন তিনি কোথায় আছেন? প্রশ্ন মনে হয় খুব সহজ, খুবই কঠিন। মানব আকৃতিতে এসে বলতেছে আমি এই মুহূর্তে জানতে চাই যে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন কোথায় আছেন। তিনি চক্ষুটা বন্ধ করলেন। চক্ষুটা বন্ধ করার পরে আবার তিনি কি করলেন, খুললেন, আবার বন্ধ করে খুললেন। ঘোরার কিছুক্ষণ পরে তিনি বলতেছেন যে আপনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ভাই কিভাবে বুঝলেন? আমি যখন প্রথমবার চক্ষু বন্ধ করেছি সারা পৃথিবী আমি ঘুরে ঘুরে দেখলাম যে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন কোথাও নেই। আমি আবার চক্ষুটা বন্ধ করে আমি আরশে আজিম খুঁজে খুঁজে দেখলাম আল্লাহর ফেরেশতা কোথাও নেই। সমস্ত জায়গা আমার খোঁজা শেষ হয়ে গেছে, আমার সামনে জায়গাটুকু ফাঁকা আছে। আমার দৃঢ় বিশ্বাস আপনি সেই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আমিন বলেন যে আল্লাহ এমনি তো তুমি এত বড় জান্নাত তৈরি করো না, বান্দা যেমন জান্নাত তেমন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সেই জান্নাতি মানুষ, আমাদের আদি পিতা জান্নাতি মানুষ, আদিম আতা আমাদের বাবা মা কিন্তু জান্নাতি, জান্নাতি না? আমরা জান্নাতি বাবা জান্নাতি মায়ের সন্তান, কিন্তু আমরা আমাদের আসল বাড়ি ভুলে গেছি। সম্মানিত উপস্থিতি, আলোচনা দীর্ঘায়িত করছি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী জুমা এরপর থেকে বাকি অংশ ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।